নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, এই যে সকাল থেকে আবার শুরু করে দিয়েছি। চোখ খুললেই তো কাজ। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কাজ নেই। ঘুম থেকে ওঠা মানেই কাজ শুরু হয়ে গেল। তো সকাল সকাল এই যে চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে পুজো করে চলে এসেছি। এবার আজকে করব লাউ দিয়ে ডাল। তাই এখানে এই লাউটা কেটে দিয়ে দেবো ডালের মধ্যে। আর ডাল এখানে বসিয়ে দিয়েছি। মুসুরির ডাল করব, তাতেই লাউ দিয়ে দেবো। এই ঘরে এই ধরনের কোনো সবজি থাকলেই আমি ডালে দিয়ে দিই। এই ছেলেটা না কিছুতে এইসব সবজিগুলো খেতে চায় না, মেয়েটা খায়। তা তার জন্য ডালের মধ্যে একটু দিয়ে দিই, দিয়ে ভাতে চটকিয়ে মেখে দিই, তাহলে খেয়ে নেয়। তো এখানে ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে, তখনই দুটো লঙ্কা চিড়ে দিয়েছি আর লাউটা দিয়ে দিয়েছি। ওটা দিয়ে বেশ সেদ্ধ হবে, তারপরে তখন ফোড়ঙে দেবো। আর আর করব ডিম ভাজা। ও ছেলেটা খেয়ে চলে যাবে, তারপরে তখন জলখাবার টলখাবার খেয়ে বাকি রান্না করব। আজকে অনেক কিছুই টুকটুক করে রান্না হবে। তো এদিকে চলুন, ডালটা আর লাউটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ফোড়ন দিয়ে দিই। আর এদিকে ছেলেও আবার পড়ে চলে এসেছে। তখন দেরি হয়ে গেলে না ভ্যান কাকু কিছুতেই দাঁড়াতে চায় না, ওই জন্য ও একটু তাড়াতাড়ি করে। যে এই যে ডালের মধ্যে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা, আজকে ঘরে ধনেপাতা ছিল। আর এদিকে ভাতটাও মনে হচ্ছে হয়ে গিয়েছে, তো ভাতটাও নামিয়ে দেবো। আর করব কাঁকরোল ভাজা। ছেলে খায় না কাঁকরোল ভাজা, কিন্তু সময় যেখানে আছে আগে আমি কেটে নিই এটা। তাই যে কেটে ভাজা করব। আর অনেক কিছু রান্না হবে আজকে টুকটাক ভাবে করে। কাঁকরোল ভাজাটা ভেন্ডি আলুর তরকারি খুব ভালোবাসে, তাই এই গোল গোল করেই কাটি। খুব বড় হলে মধ্যেখানটা মানে আধখানা করে নিই, নাহলে গোল গোল করেই করি। চলুন, এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, আমি ভাতটা নামিয়ে নিই, দিয়ে ডিমটা ভাজবো। আর দেখুন, এই যে সারা দিন চলছে, কখনো বৃষ্টি কখনো রোদ, কখনো বৃষ্টি কখনো রোদ। এই সারা দিন কদিন ধরে এইরকমভাবেই চলছে। চলুন, ডিম ভাজাটা হয়ে গিয়েছে, ছেলেকে দিয়ে দিই, কাঁকরোলটা বসিয়ে দিই। ততক্ষণে ওর খাবার বাড়তে বাড়তে আমার কাঁকরোল ভাজাটাও হয়ে যাবে। যতটা হয়ে যায় তাড়াতাড়ি ততটাই ভালো, তাই না? আর এদিকে ছেলের ভাতটাও বেড়ে দিই, কারণ সবই গরম তো খেতে অসুবিধা হয়, একটু ঠান্ডা হলে বেশ সুবিধা হয় খেতে। এই যে ডাল দিয়ে দেবো। ডালটা দিয়ে না একটু হাতা দিয়ে ভালো করে লাউগুলোকে মেখে দিতে হবে, না হলে আবার সব বেছে বেছে ফেলে দেবে। ঘরে একটু গন্ধরাজ লেবু ছিল, সেটাও চিপে দিলাম। ও আবার ভাতে লেবু খেতে ভালোবাসে। মেয়ে যেমন ভাতে লেবু কোনো মতেই খেতে চায় না, আর ছেলেটা আবার ভাতে লেবু খেতে খুব ভালোবাসে। চলুন, এদিকে কাঁকরোল ভাজাটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিই। চলুন, ছেলের খাওয়া হয়ে গিয়েছে। এবার ছেলে বেরিয়ে গেল স্কুলের জন্য। তো দেখি, ওকে ছাতা নিতে বলেছি, ছাতাটা নিয়েছে নাকি কি জানি। এই যে ছাতাটা নিয়েছে। চলুন, ও যাক, আমিও এবার বাকি রান্নাগুলো করি। আজকে করব এই যে ভেন্ডি আলুর তরকারি। তাই এই ভেন্ডি আলুর তরকারিটা না আমরা গ্যাংটকে গিয়ে প্রথম খেয়েছিলাম। ওখানে দিয়েছিল রাতে রুটির সাথে এই তরকারিটা। তো এই তরকারিটা না এত ভালো লেগেছিল খেতে। ওখানে থেকে খেয়ে আসার পর না আমি প্রতি বছরই ভেন্ডি আলুর তরকারিটা করি। আর আসার সময় রেসিপিটাও ওদের কাছ থেকে আমরা জেনে এসেছিলাম কিভাবে করে। মানে শুধু আমার না, আমরা যে কজনা গিয়েছিলাম সবারই ওই ভেন্ডি আলুর তরকারিটা খুব পছন্দের ছিল। এমনকি সবাই বলতো বাড়ি গিয়ে কিন্তু আগে এই ভেন্ডি আলুর তরকারিটা একবার করে দেখবো। মানে এতটাই সবার মুখে ভালো লেগেছিল। তো ভেন্ডি আলু তরকারি করার জন্য ভেন্ডিগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার কড়াইয়ে পাঁচফোড়ন দিয়ে সর্ষের তেল দিলাম, তারপর পাঁচফোড়ন দিয়ে লম্বা লম্বা করে আলু কাটাগুলোকে ভেজে তার মধ্যে পেঁয়াজ ভেজে এবার ভেন্ডিগুলোকে দেবো। ভেন্ডিগুলো যখন অর্ধেকটা ভাজা হবে, মানে লালনি ভাবটা কেটে যাবে, তখন লবণ হলুদ দেবো। লবণ হলুদ দিয়ে আবার বেশ কিছুক্ষণ বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে এতে দিয়ে দেবো মশলার মধ্যে শুধু আদা জিরে আর লঙ্কা বাটা, এই মশলাটাই দেবো। তো দেখুন, আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এই দুপুরবেলাতেই করে নিচ্ছি, তারা দুপুরে ভাতের পাশেও একটু খাওয়া হবে, আবার রাত্রিরে রুটির পাশেও খেতে বেশ ভালোই লাগে। মানে রুটিতেই যেন তরকারিটা বেশি ভালো লাগে। আসলে হয়তো ওখানে প্রথম রুটি দিয়ে খেয়ে ভালো লেগেছিলো, সেই জন্যেই হয়তো এটা সেই হিসাবে রুটিতেই ভালো লাগে। কিন্তু আমি দিনের বেলাতেই করে নিচ্ছি, তাহলে একটু ভাতের পাশেও নেওয়া হবে। তো এই যে আমার ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে। এবার দেবো জল। জলটা না খুব বেশি পরিমাণে দেবো না, আলুটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে, ওই জন্য অল্প করেই দেবো, না হলে ভেন্ডিগুলো পুরো গলে দই হয়ে যাবে, একটা ল্যালানি ভাব হয়ে যাবে তরকারিতে। সেই জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। আর দেখুন, আমাদের ভেন্ডি আলুর তরকারি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে না? চলুন, এবার বাকি রান্নাগুলো করে নিই। এখানে করব ওল সেদ্ধ। ওল নিয়ে এসছে এবছরে, আজ প্রথম ওল নিয়ে এলো। তো ওলটা ভাতের সেদ্ধ দিইনি, ভাতের সেদ্ধ দিলে না ওলটা কালো হয়ে যায়। তা আমি এইভাবে কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখে পরে তখন ওই কুকারে আলাদাভাবে সিটি মারি। এইভাবে সেদ্ধটা বেশ আমার পক্ষে সুবিধা হয়, আমি সেই মতোই করি।
এই দেখুন আবার কি জোরে বৃষ্টি এসেছে। ছেলেটাকে তাও বললাম ছাতা নিয়ে যাস, নাহলে ভ্যান থেকে নেমে স্কুলের ভেতর যেতে যেতেও না বেশ ভিজে যায়। চলুন, আমার না দুটো লেবু লাগবে, ওল সেদ্ধ তো আবার একটু লেবু ছাড়া খাওয়া যায় না। তা ছাদে লেবু আছে, লেবু তুলে নিয়ে আসি। এই যে ঝিরঝির করে মনে হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে, তো দুটোই নেব। গাছের লেবু বলে একসাথে বেশি পারি না, তবে লেবুগুলো সব পেকে গিয়েছে, পারলেও পারা হয়ে যাবে। তো এই যে দুটো লেবুই নেব, বাকিগুলো থাক, পরে আবার নেব। এই যে পাশে একটা ফুল গাছে এই যে ফুল ধরেছে দেখুন, এই ফুলটা হচ্ছে হলুদ স্থলপদ্ম। চলুন এবার উপরে যাব। তো এই যে কাকিমা বসে আছে বারান্দায়, একটু গল্প করি। আমরা না এই ছাদে দাঁড়িয়ে বারান্দায় বারান্দায় গল্প করি। তো এইখানে দাঁড়িয়ে আমি কাকিমার সাথে একটু গল্প করছিলাম। কাজ তো সারাদিনই করব, তাই না? কাজ কি আর মানুষের ভুরায়? কিন্তু তার ফাঁকে ফাঁকেও মানুষের সাথে এইভাবে গল্প করতে হয়। এবার আবার মনে হচ্ছে একটু রোদের ছটা দিচ্ছে, কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি পড়ছে। চলুন এবার আবার নিচে গিয়ে যত বাকি কাজ সারতে হবে। আকাশটা দেখুন, মেঘ মনে হচ্ছে ঘোর হয়ে কোনো সময় আসছে, কোনো সময় ঝলমল করছে, বোঝা যাচ্ছে না কি হবে না হবে। এ দেখুন আবার বৃষ্টি শুরু হয়েছে। আর সারাদিনই মনে হচ্ছে এইরকমই চলবে, বৃষ্টি আর রোদ, বৃষ্টি আর রোদ। চলুন, আমার এদিকে বৃষ্টি হতে হতে আমার সব কাজই প্রায় শেষের দিক হয়ে গিয়েছে। এবার খেতে দেওয়ারও সময় হয়ে গিয়েছে। এই যে এখানে রান্না করেছিলাম লাউ দিয়ে মুসুরির ডাল, ভেন্ডি আলুর তরকারি, ওলের সেদ্ধ, ডিম ভাজা, কাঁকরোল ভাজা, এটাই ছিল রান্না। আর দেখুন বিকালবেলায় ছাদে কারা এসেছে, এসে সব গাছ খেয়ে নিচ্ছিল। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন।